5 আগস্ট গণমিছিল ডিসপাচের হুকুম দেন সাবেক আইজিপি শহীদুল। আন্দোলনে উস্কানির নির্দেশদাতা ছিল ওপর থেকে। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস। হারুনের অবস্থান নিয়ে ধোঁয়াশা, অবশেষে জানা গেল ডিবি হারুনের অবস্থান। সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব? এবার বেরিয়ে এলো থলের বিড়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। ফাঁস করে দিলেন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কুকর্মের গোপন তথ্য। বেরিয়ে এসেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার রহস্য। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি AKM শহীদুল হক। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতের 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন তিনি দাবি করেন পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তা ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত 5 আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেয়া এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দার রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শহীদুল হক বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তায় এসব করেছি। গোয়েন্দা রমনা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসের সর্বোচ্চ বড় ছাত্র জনতার গণ আন্দোলনের চূড়ান্ত দিন গত 5 আগস্ট সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে 2বার বার্তা দেওয়া হয়। বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন তিনি। এটা যদি সত্যি তিনি করে থাকেন, তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি। ওই বার্তাটি তথ্য প্রযুক্তিগত সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কাকে কাকে এমন মেসেজ পাঠানো হচ্ছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানান তিনি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনেও গণভবনে ছিল কোটি কোটি টাকা। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলিবণ্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলির সংকট, অন্যদিকে জনউপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরও কঠিন করতে। সেনাবাহিনীর তরফে আগেই জানানো হচ্ছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি। তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো, যা করার আমি করব। হাসিনা তখন আরও বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন? তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। মানবজমিন এটাও জানতে পেরেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লয়ের পক্ষে তাদের সায় নেই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। এছাড়া বিশ্ব পরিস্থিতি মার্শাল লয়ের অনুকূলে নয়। এখানেও বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে, আন্দোলনকে বিপথগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় গণভবনে লুট হয়, লুটকারীরা টাকাও নিয়ে যায়। তবে কত কোটি টাকা ছিল জানা সম্ভব হয়নি। 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা। 5 মে 2013 রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঠিক কি হচ্ছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা। সে সময় হতাহতের খবর সামনে আসেনি। শুধু তাই না, এ নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। আসলে কি হয়েছিল সে রাতে? সেটাই কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা? ঘটনা শুরু হয় 2013 সালের 5 ফেব্রুয়ারি শাহবাগ থেকে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ১৯৭১ সালের তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার। শেখ হাসিনার সাজানো নাটকে তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ, যেখান থেকে যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে আওয়ামী লীগের ভাড়া করা কর্মীরা। শুধু কাদের মোল্লা না, সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে। কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে। এছাড়াও অভিযোগ ওঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছে আন্দোলনে। ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম। ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্লগারদের ফাঁসি সহ ১৩ দফা দাবি জানায় দলটি। আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। ৫ই মে ফজরের নামাজের পরপরই ঢাকার মোট ৬টি প্রবেশপথ দখল নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করেন। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়, হেফাজতের নেতারা শাপলা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায়, কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন ও বায়তুল মোকাররমের গেটে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের ওপর। সাথে যুক্ত হয় পুলিশও। ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ। আর এদিকে বায়তুল মোকাররমের আশেপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের শায়েস্তা করা হবে। জবাবে হেফাজতের নেতারাই আলটিমেটাম বয়কট করেন এবং শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে। তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্যদের নিয়ে আসা হয় সমাবেশস্থলের আশেপাশে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাত ৩টার দিকে দৈনিক বাংলা মোড়, দিলকুশা ও নটরডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান। সেই সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন, আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন। রাতে মতিঝিল ও শাপলা চত্বর এলাকায় সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান। বৃষ্টির মতো গুলি ছুটতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, গুলির সাথে ছিল টিয়ার গ্যাস ও গ্রেনেড। প্রচণ্ড গোলাগুলিতে দিকবিদিক শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা। অভিযান শুরুর ১০ মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় শাপলা চত্বরে।